ড্রাগন ফল হচ্ছে ফলের রাজা বললেও কম বলা যায়। হয়তো অনেকেই একটু অস্বস্তি ফিল করবেন এই কথাটা শুনে যে আমরা আমকে বলি ফলের রাজা, কিন্তু আমি বলছি যে এই জায়গাটা কিন্তু আমের অনেকটাই নড়বড়ে হয়ে যাচ্ছে বর্তমান দিনে। তার কারণ ড্রাগনের যে পরিমাণ এর পুষ্টিগুণ, এর ফুড ভ্যালু, এবং একটা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এটাকে অনায়াসে গ্রহণ করতে পারে। তার কোনো সাইড এফেক্ট নেই, উপকার ছাড়া অপকার বলে কিছু নেই। আর এর বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, যেটা বলে শেষ করা যাবে না। আমার কাছে তো আছে 120টার মতো প্রজাতির ড্রাগন। কোনোটা লাল, কোনোটা ভেলভেট কালার, কোনোটা হলুদ, কোনোটা সবুজ ভেতরে লাল। এই ধরনের বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের, বিভিন্ন টেস্টের ফল আপনারা পেতে পারেন। তো এই জন্যই একে ফলের রাজা বলা যেতে পারে। আবার কিছু কিছু দেশে এই ড্রাগন ফল তাদের জাতীয় ফল হয়ে গেছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল, আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটা ফল, মানে ড্রাগনের ভ্যারাইটি, যেটা আমার কাছে দেখছেন, এই যে ভ্যারাইটিটা, এইটার আজকে আমি হারভেস্ট করব। এর ওয়েট আর এর ভেতরের রঙটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে, আমার প্রত্যেকটা ভ্যারাইটি ওই টবের নিচে লেখা থাকে, এটা হচ্ছে আরমান্দো। এই আরমান্দো এই ভ্যারাইটিটার ফল এবছর আমার এই ড্রাগন গাছে এসেছে। প্রথম বছর যে কোনো ড্রাগন গাছে যে ফলটা আসে তার সাইজ কিন্তু একটু ছোট হয়। তো এবছর যে সাইজটা এসেছে, এটা যদি ছোট হয় তাহলে বড় হলে এর সাইজটা কত বড় হবে আপনারা আন্দাজ করতে পারছেন। এইটাকে আজকে আমি হারভেস্ট করব। এর কালারটা দেখুন, লাল কালার, ভেতরে সম্ভবত লাল থাকতে পারে। আমার এখনো পর্যন্ত এইটা আমি টেস্ট করিনি আর হারভেস্টও করিনি। আমার গাছে এখানে আছে, ওইদিকে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা ফল সেট হয়েছে। তো যাই হোক, এটাকে আজকে আমি হারভেস্ট করে আপনাদেরকে এর ওজন কতটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। ফলের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, আর এর গেট আপটাও বেশ ভালো। দেখুন, এই যে ফলটা, এর স্পাইকগুলা একটু লম্বা নয়। আর স্পাইক কিন্তু ড্রাগন ফলের সবচেয়ে দেখতে ভালো হয় যে ভিয়েতনামের যে ভ্যারাইটিগুলার, সেই ভ্যারাইটিগুলার স্পাইক দেখতে খুব সুন্দর হয়। তো এটা একটা তুললাম। আর ওই দূরের দিকে দেখুন, একই ডালে একদম পরপর দুটা হয়ে আছে। এই একই সাথে দুটা কাছাকাছি হয়ে যাওয়ার জন্য এটা একটু ছোট হয়েছে। তো এটাকেও আমি আজকে হারভেস্ট করে নিই। এই ফলটা হয়েছিল একদম ডোগাতে, আর এইটা তার থেকে জাস্ট তার আগের এটাতে হয়েছিল। তো তার জন্য একদম পাশাপাশি হওয়ার জন্য এই দুটা একটু ছোট হয়েছে।
তো চলুন এটাকে ওজন করে আপনাদেরকে দেখাই যে এই তিনটার ওজন কত আর বড়টার ওজন কত হয়েছে। আর প্রথম বছর আপনারা যারা নতুন বাগানি তারা প্রথম বছর ফলটা কিন্তু একটু ছোটই হয়তো সাইজের পেতে পারেন, পরের বছর থেকে সাইজটা কিন্তু অনেকটাই মানে ওজনটা অনেকটাই বড় হয়ে যায়। যেটা আমি দেখেছি যে এই যে আমার থাই ইয়োলো, এখানে ইয়োলো ভ্যারাইটি আছে, এই থাই ইয়োলো, এইটা থাই ইয়োলো, এই থাই ইয়োলোর আগের বছর যে ফলটা আসছিল, আসার পর আমার মনটা ভেঙে গেছিল গাছটা দেখে আর কি, যে একদম ছোট 50 গ্রাম সাইজের একটা হলুদ ড্রাগন হয়েছে। তো ভাবলাম বোধহয় এটা থাই ইয়োলো এইরকমই হয়, কিন্তু এবছর দেখছি এর সাইজটা যথেষ্ট ভালো, প্রমাণ সাইজের ড্রাগনটা হয়েছে আর কি। আর এখানে আমার দেখুন যে বেশ কিছু ভ্যারাইটির চারা মোটামুটি রেডি আছে। এছাড়াও যে এই সময়টাতে আমি ডাল কাটতে পারছি না, কারণ কি এই সময় দেখুন যে প্রত্যেকটা গাছেই বৃষ্টির পর নতুন করে আবার কুঁড়ি চলে আসে। আর কুঁড়ি চলে এলে যদি আমি ডাল কেটে নিই, মানে আমি তো ডাল নরম ডাল বা কচি ডাল কেটে সেটা থেকে তো চারা করি না, আর করা উচিতও নয়। যদি করা হয় তাহলে সেটাকে 2 বছর 3 বছর পরে ফল আসবে। আর আমার এখানে দেখুন যে আমি যে ডালটা কেটে চারা করেছি তাতে বসানোর পর দেখুন কুঁড়ি চলে আসছে, তার মানে এটা যদি আমার গাছে থাকতো এ বছরই আমার এই ডাল থেকে বেশ কিছু ফল আমি পেতে পারতাম। এই জন্য এই সময় চট করে ডাল কাটা উচিত নয়, এটা এই সিজন চলে যাওয়ার পর কেটে করলে ভালো হয়। কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেন চারার জন্য, তখন বাধ্য হয়ে কিছু কিছু ডাল কাটতে হয়। এখানে দেখুন এই যে আমার ওজন করার যে মেশিন, তাতে 0, আর তারপর এটা চাপানোর পর দেখুন 326 গ্রাম আসছে। 300 গ্রামের মানে 250 গ্রামের উপর যে ফলের সাইজ সেটা কিন্তু যথেষ্টই ভালো সাইজ। আর এইটা 326 গ্রাম আসছে, এটা প্রথম বছর, পরের বছর যথেষ্ট বড় হবে। আর এই দুটা ছিল একসাথে, এই দুটার ওজন হচ্ছে 432 গ্রাম, মানে গড়ে 200 গ্রাম। তিনটে ফলকে তুলেছি, তিনটা ফল একসাথে 750 গ্রামের মতো হয়েছে। তো এই ফল যে সাইজটা আপনারা এখন দেখছেন এটা কিন্তু সামনের বছর অনেক বড় হয়ে যাবে, টনিক দিয়ে নয় তবে। এবার এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাই। ড্রাগন ফল হারভেস্ট করার সঙ্গে সঙ্গেই খেলে কিন্তু তার যে টেস্ট সেটা কিন্তু একটু কম থাকে মানে মিষ্টতাটা একটু কম থাকে। ওটাকে দিন দুয়েক যদি রেখে দেন, রেখে দেওয়ার পর যে কোনো ফল, তাহলে তার টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, আজকে একটু আগেই মানে 5 মিনিটও হয়নি এইটাকে আমি বাগান থেকে তুলেছি। তোলার পর এখন আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য এটাকে কেটে দেখাই যে এর ভেতরটা দেখুন। ভেতরটা গাঢ় লাল, জুসি, আর অসংখ্য কোটি কোটি বীজ আছে, যার জন্য ড্রাগনটা খুবই সুন্দর খেতে লাগে, একটা ক্রাঞ্চি ভাব এর মধ্যে থেকে আমরা পাই। তো যাকে এটাকে এবার আমরা আরো মাঝখান থেকে কাটার পর একে রিভিউ করব। অনেকেই ড্রাগন ফল প্রথমবার যখন খান তখন বুঝতে পারেন না যে এটাকে কিভাবে খাওয়া হবে। আমরা মাঝখানে এইভাবে কেটে দিলাম, দেওয়ার পর এই যে বরাবর এর স্কিনটা থাকে এখানে আমরা চামচ দিয়ে স্কুপ করে কিন্তু খেতে পারি, তাহলেও খাওয়া যায়। আর এটা একটা কাপের মতো এর খোসাটা থেকে যাবে। এছাড়া আপনারা পুরো খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করেও খেতে পারেন, বা এটাকে আরেকটা ভাগ যদি করা যায় করে
তারপর একটা দিক আমরা যদি ধরি, এর দুটা দিক দিয়ে আস্তে করে চাপ দিই, তাহলে দেখুন খুব সুন্দরভাবে এটা ছেড়ে চলে আসে। যাক, আমি একটু টেস্ট করে দেখি আজকে এটা কেমন। মিষ্টি আছে আর হালকা একটু টক আছে। এই ভাবটা থাকবে না যদি দিন দুয়েক এটা রাখা যায়, তাহলে এর টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে অন্যরকম একটা ফ্লেভারও আছে, খুব সুন্দরই খেতে। ড্রাগন প্রত্যেকটা ভ্যারাইটি, আমি যতগুলো ভ্যারাইটি আছে টেস্ট করি, তাদের কিন্তু নিজস্ব একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আর তার বৈশিষ্ট্যের জন্যেই এটাকে পৃথক করা হয়েছে। কারো কাঁটা, কারো গাছের ডাল, কালার, এইসব দেখেই এত ভ্যারাইটি আমাদের পৃথিবীতে ড্রাগনের আছে। যাই হোক, এটা একটা খুব সুন্দর ড্রাগন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ড্রাগন গাছ আপনারা বাড়িতে লাগান, আপনাদের নিজের প্রয়োজনের জন্য, বাড়ির ছোট জন্য।